এখন আমার আসলে মেন্টালি এমন একটা অবস্থায় আছে, আমি আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন। আসসালামু আলাইকুম। আসলে সুন্দর করে কথা বলা সবারই উচিত। আমি সুন্দর করে কথা বলতে পারতাম এক সময়, কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না। তো আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি। যতদিন বাঁচবো গান গেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের হয়ে প্রশ্ন করি, জ্যোৎস্না বিলাস গানটি 4 বছর পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অন এয়ারে যাচ্ছে। সারা বিশ্বের বাঙালি তারা আপনার গানটা শুনতে আশা করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনার অনুভূতি কেমন? আসলে এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসবো আমি তো ভাবি নাই। তো রাজকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি। এই রাজের কোম্পানির নাম কি? জ্যোৎস্না বিলাস। কি তোমার কোম্পানির নাম? মিডিয়া ভয়েস থেকে এই জ্যোৎস্না বিলাস নামে আমার গানটা আসবে, আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ। আসলে গানের মানুষ গান ছাড়া কিছু ভালো লাগে না। গান গাইতে ইচ্ছা হয়, কিন্তু যদি সুস্থ হয়ে গাইতে পারি তবে ভালো, আর অসুস্থ হয়ে গাওয়ার ইচ্ছা নেই। বর্তমান আপনার শারীরিক অবস্থাটা কি? বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো আছি, তবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না এখনো। ভালো চিকিৎসা হলে ভালো হওয়া সম্ভব হয়তো, আল্লাহ যদি মানে সেই তৌফিক দান করেন। আপনি একা থাকলে কি কোনো গান গুনগুন করে বা এরকম মনে আসে কোনো গান? এখন আমার আসলে মেন্টালি এমন একটা অবস্থায় আছে, আমি আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন। একটা অনুরোধ করছি, এই গানের সাথে যারা গানের সৃষ্টিতে যারা সহায়তা করেছেন, পরিশ্রম করেছেন, একজন এআর রাজ, আর কি আছে আমরা চাচ্ছি যে তার সাথে একসাথে দাঁড়িয়ে আমরা ওনারা আমার মুশফিক লিটু আসেন নাই মনে হয়, আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, যারা যারা ছিল ওখানে আছে চলে আসেন। আসেন আমরা তার সাথে একটু দাঁড়াই এবং আমরা এই গানটি এখনই আমরা শুভ মহরত করবো। গানটি আমাদের এখানে রেকর্ডেড আছে, আপনারা কেউ রেকর্ড করবেন না, কারণ গানটি মানে অন এয়ারে যাবার আগে কেউ এয়ারে ডাক্তারের নিষেধ আছে। গানের যে সুর তার যেহেতু ব্রেন স্ট্রোক, ডাক্তারের নিষেধ আছে। এটা ওনার মুখে বলতে চান না, আমরা তার শুভাকাঙ্ক্ষী শুভার্থী হিসেবে আমরাই দাবি করছি তার সাহায্য দরকার। গানের ব্যাপারে ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা আছে কি? সাউন্ডে যাওয়ার নিষেধ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তারপরে তো রিঙ্কু আজকে এই অবস্থায় দেখবো আর কি, মানে আমি কখনো ভাবি নাই আর কি ওর মতো একজন শিল্পী। বাংলাদেশ যে ফোক গান, এই নতুন প্রজন্মের যে ফোক গানের যে কাঠামো, কিংবা আমরা যে ফোক গান গাইতে, ফোক গান দিয়ে যে পুরো বিশ্ব বিজয় করতে পারি, এর মধ্যে রিঙ্কু মানে প্রথম সারিতে রাখবো। রিঙ্কু একেবারে ইউনিক একটা ভয়েস। তা আমি আসলে আমার কাছে, আমি ওর ব্যাপারে এখন বলতেছি, আসলে আমার কাছে ওকে দেখেই আমার খারাপ লাগতেছে আসলে খুব, মানে কি বলবো, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি যখন কম্পোজার, আমি অনেকেই আমার কম্পোজিশনে হিট হয়েছে, প্রিয় হয়েছে। রিঙ্কু আমাকে বেশ কয়েকবার বলতে, ভাই এত সুমন ফিচারিং কবে রিঙ্কু হবে, কিন্তু হয় নাই আর কি। যদিও তখন ও আসলে অনেক জনপ্রিয় ছিল, আমিও আসলে নতুনকে নিয়ে কাজ করতাম। আসলে ও তো এস্টাবলিশড, আমি চিন্তা করছি নতুন একটা ছেলেকে এস্টাবলিশ করবো, এই জন্য হয়তো কাজ করা হয়নি। তা এখন তো আমি দোয়া করবো যে ওর জন্য আবার সে আগে রিঙ্কু হইতে পারে, আর ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই আমরা সবাই সাপোর্ট করবো এই গানটা যেন সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি, আপনারা যারা আছেন। আর সবাই রিঙ্কুর জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন সবসময়।
এই কামনা সবার কাছে। আর কি বলবো, আমি আসলে অত গুছায় কথা বলতে পারি না। আর এরপরে আমার শ্রদ্ধেয় মিন্টুল ভাই আছে, মিন্টুল ভাই অনেক সুন্দর করে কথা বলতে পারে, আমি ওনার অনেক বড় ফ্যান।